পথশ্রী প্রকল্পের কাজ শুরু হয়েছে রাজ্য জুড়ে। গ্রামের সঙ্গে এবারে শহরকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। সারা রাজ্যে 20,000 কিলোমিটার রাস্তায় পথশ্রী প্রকল্পে কাজ হবে। জানা গেছে পশ্চিম মেদিনীপুরে 912 কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে। 25টি রাস্তার সংস্কার হবে ক্ষীরপাই পুরসভার 10টি ওয়ার্ডের জন্য। বরাদ্দ হয়েছে 4,65,67,369 টাকা। দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের যাত্রাপথকে মসৃণ করাই পথশ্রী প্রকল্পের উদ্দেশ্য। কিন্তু অভিযোগ উঠেছে ক্ষীরপাই পুরসভার 4 নম্বর ওয়ার্ডটিতে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে সুনিতা হালদার নির্বাচিত হন। শুধুমাত্র এর জেরেই 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নকে তৃণমূল পরিচালিত পুর বোর্ড স্তব্ধ করে রেখেছে বলে অভিযোগ। আমি বিজেপি কাউন্সিলর বলে আমি সব দিকে বঞ্চিত হয়ে রয়েছি। কেন রাস্তাঘাট দেয়নি? না, কেন দেয়নি মনে করছেন? ওই যে বিজেপি আমি কাউন্সিলর বলে ওই জন্যই দিচ্ছে না। মোট তো 9টা ওয়ার্ড, বাকি সব ওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, 9টা ওয়ার্ড পেয়েছে, 4 নম্বর ওয়ার্ড বঞ্চিত রয়েছে। আপনি পৌরসভায় মিটিং এ আর বলেননি? কথা তুলেন? মিটিং এ বলেছি, বারবার যাই, যে বলি কাগজ লিখিত দিয়ে বলি যে আমাদের রাস্তাঘাট হচ্ছে না, এরকম বলতে হবে এরকম বলে। 4 নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা সহ বিভিন্ন রাস্তার অবস্থাও হতশ্রী। অভিযোগ তুলে সরব এলাকাবাসী। কাউন্সিলর দাদারা তো বলছে যে রাস্তা হবে প্রতিবারে, কিন্তু রাস্তা হয় না। 4 বছর ধরে সমস্যা হয়নি। তারপরে এই রিসেন্ট আমি 3 বছর অন্ধকারেই ছিলাম, আর এই রিসেন্ট আমি কারেন্টটা নিজে পয়সা খরচা করে করলাম। এই আল বেয়ে যেতে হয়। হ্যাঁ, এই রাস্তা দিয়ে যেতে হয়। এইটা রাস্তাটা আবার লোকের, এনাদের সব, এনাদের জায়গা আমাদের জায়গায় দুটো। এই বাড়িগুলো কি পৌরসভা থেকে পেয়েছেন? সরকারি পৌরসভা থেকে তাহলে সরকারি বাড়ি পেয়েছেন, অথচ রাস্তা নেই। রাস্তা নেই। রাস্তা সবাই যেতে পারছে না, এই যে ফেটে গেছে, পড়ে যাচ্ছে, হুটুস করে যাচ্ছে। বাগাইনি? হ্যাঁ, লাগাইনি। কতদিন ধরে এরকম? এটা হয়ে গেল মানে মাস 6-7 সাথে অনেকদিনই হয়েছে। আপনাদের কাউন্সিলর বলেননি? হ্যাঁ, বলেছি, হবে করছে। যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুরসভার চেয়ারম্যানের। আমি এই নতুন এই দায়িত্ব পেয়েছি। আমি বিষয়টা আপনারা বললেন, আমি শুনলাম, বিষয়টা আমি খোঁজ নিয়ে দেখব, তা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। দিদিকে বলো কর্মসূচিতে কোনো অভিযোগ জানানো হয়নি, তাই রাস্তার কাজ হয়নি বলে দায় এড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। ওই এলাকা থেকে কোনো মানুষ দিদিকে বলো কর্মসূচিতে কোনো অভিযোগ দায়ের করেনি, তাই পথশ্রীতে ওই ওয়ার্ডের কোনো কাজ বেরোয়নি। এবং বিগত দিনে যেসব ওই এলাকা টেন্ডার হয়েছে কাজের জন্য পৌরসভা হইতে, কাউন্সিলরের কোনো তৎপরতাই দেখা যায়নি। বহু কাজ টেন্ডার হয়েও বাতিল হয়েছে পরে, তাই ওই ওয়ার্ডে এই পথশ্রীতে কোনো কাজ নেই। বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপির তরফে। আমাদের 9টা ওয়ার্ডকে দিয়েছে, 4 নম্বর ওয়ার্ডকে দেয়নি। এর কারণ হচ্ছে আমরা বিরোধী বিজেপি। এখানে বিজেপি লিড নিয়েছে 400-র কাছাকাছি। আগামী দিনে আরও এটা 800+ হয়ে যাবে। দায়িত্ব নিল তৃণমূল, বাকিটা মানুষকে বঞ্চিত করছে তাদের রাস্তাঘাট থেকে। তাই আমরা এটা বৃহত্তর প্রতিবাদ করব। তবে পথশ্রীর রাস্তাকে কেন্দ্র করে ক্ষীরপাই পুরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।